আসসালামু আলাইকুম, সুমাইমার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রেসিপিতে থাকছে ভাপা পিঠা। ভাপা পিঠা বানানোর সহজ রেসিপিতে আজকে শেয়ার করছি, যেটা কিনা গরম পানি ভাপে বসিয়ে স্টিলের ছাঁকনিতে বানানো হয়েছে। যাদের হাতের কাছে কোনো রকম ভাপা পিঠা বানানোর পাতিল নেই, তারা চাইলে এরকম ছাঁকনিতেও করে পিঠা বানাতে পারেন। আজকে পিঠাটা আমি দুইভাবে বানিয়েছি। পিঠা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 3 কাপ চালের গুঁড়া। আপনার কাছে ভিজা শুকনো যে কোনো চালের গুঁড়া থাকলে ওইটাতেই নিতে পারবেন। তারপর এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখন অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ঝরঝরে একটা গোলা তৈরি করে নিয়েছি। ভাপা পিঠা বানানোর জন্য পানিটা একভাবে ঢালা যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। আপনারা যদি এখানে শুকনো চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা বানান, তাহলে পিঠার এই গোলাটা রেস্টে দিয়ে দিতে পারবেন 1 ঘন্টার জন্য। তারপর আপনারা চেলে নেবেন। আমার এই চালের গুঁড়াটা যেহেতু ভিজা চালের গুঁড়া, অল্প অল্প করে পানি দিয়ে এরকম ঝরঝরে একটা গোলা বানিয়ে নিয়েছি। এখন একসাথে করে চাপ দিলে দেখা যাবে যে মুঠো হয়ে যাচ্ছে, আবার ছেড়ে দিলে ঝরঝরে হয়ে পড়ে যাচ্ছে। তো এখন আমার পিঠার গোলাটা একদম ঠিক আছে। এখন ছোট ছিদ্র একটা ছাঁকনি দিয়ে এভাবে করে এই গোলাটাকে চেলে নিব। অল্প অল্প করে দিয়ে এভাবে চেলে সবগুলোই চালা হয়ে গেছে। যখন চালা হয়ে গেছে, এখন আমরা পিঠারগুলোকে বানিয়ে নিব। আমরা আজকে ভাপা পিঠা বানানোর জন্য নিয়ে নিচ্ছি খেজুরের গুড় আর নারকেল। নারকেল আপনারা পছন্দ অনুযায়ী চাইলে কম বেশিও করতে পারবেন। ভালো করে খেজুরের গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই খেজুর আর নারকেলের পিঠা বানানোর জন্য যে চালের গুঁড়াটা আগে থেকে চেলে রেখেছিলাম, ওইটাতে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনি চাইলে উপর দিয়েও বানাতে পারেন, আবার চাইলে একসাথে মিশিয়েও বানাতে পারেন, তাহলে পিঠাটা খেতে বেশি ভালো লাগে। এখন পিঠা বানানোর জন্য ছোট একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। তারপর এই বাটিতে দিয়ে এভাবে হালকা হাতে কিছুটা চেপে দিচ্ছি। আর এরকম করে একটা নেট নিয়েছি, আর নিয়েছি একটা ছাঁকনি। আর আগে থেকে একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি। এই ছাঁকনিটা যেহেতু একটু বেশি ফাঁকা টাইপের, তাই এই পিঠাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই ছাঁকনির ওপরে পিঠাটা বসিয়ে রেখে দেব 30 সেকেন্ডের জন্য। পিঠার সাইজ ছোট হওয়ার কারণে 30 সেকেন্ডে এই পিঠাটা ভাপ দেওয়া হয়ে যাবে। তো আমার এখানে একটা পিঠা ভাপ দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। খুব সহজে একটা ছাঁকনির সাহায্যে করে পিঠাটা বানিয়ে নিতে পারবেন। একটা পিঠা বানিয়ে আমি উপরে নারকেল দিয়ে আরেকটা পিঠা বানিয়েছি গুড় নারকেল মিশিয়ে। তো বন্ধুরা, আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।